বিপ্লবের শুরুটা হয় পবিত্র ৫২ থেকে ৭১, ৭১ থেকে ২৪। আমাদের লড়াইটা ছিল সাম্যের, মর্যাদার। আমরা চেয়েছিলাম এমন এক রাষ্ট্র যেখানে মালিক আর শ্রমিকের ব্যবধান গুছে যাবে। অ্যানিম্যাল ফার্মের ওল্ড মেজরের সেই বিখ্যাত বিটস অফ ইংল্যান্ড গানটি যেন আমাদেরই সোনার বাংলার প্রতিধ্বনি। সবাই ভেবেছিল অত্যাচারী শাসক জোন্সকে তাড়াতে পারলেই মিলবে মুক্তি, কিন্তু অরওয়েল আমাদের মনে করিয়ে দেন শাসক বদলালেই কি শাসন বদলায়। বিপ্লব সফল হলো, জোন্স পালালো, কিন্তু তারপর অ্যানিম্যাল ফার্মে শুরু হয় নেপোলিয়ন এবং স্নোবেলের ক্ষমতার লড়াই। শুরু হয় নতুন মেরুকরণ। বিপ্লবের সময় যারা কাঁধে কাঁধ লাগিয়ে লড়াই করেছিল তারাই এখন ক্ষমতার গন্ধে একে অপরকে সন্দেহ করতে শুরু করেছে। জুলাই বিপ্লবের পরেও আমরা কি একই চিত্র দেখছি না? নানা মত, নানা পথ আর অদৃশ্য হাতের ইশারা। জর্জ অরওয়েলের অ্যানিম্যাল ফার্ম গল্পে দেখা যায় খামারের ভিতরেই শুরু হয় ষড়যন্ত্র, বাইরের শত্রুর ভয় দেখিয়ে ভেতরের আওয়াজকে দমিয়ে রাখার চেষ্টা। আমাদের জুলাইয়ের স্পিরিট বা ঐক্য কি আজ সেই জায়গাতেই দাঁড়িয়ে নেই যেখানে বিপ্লবীদের মধ্যেই ফাটল ধরানোর চেষ্টা চলছে প্রতিনিয়ত? আজকের বাংলাদেশে দাঁড়িয়ে আমাদের প্রশ্ন, রক্তের দাগ কি শুকিয়েছে? এই তো কদিন আগে উসমান হাদি ভাই চলে গেলেন, যিনি ছিলেন পরিবর্তনের পক্ষে এক বলিষ্ঠ কণ্ঠস্বর। ২৪শে জুলাই শেষে আমরা ভেবেছিলাম লাশের মিছিল এই বুঝি শেষ হলো, কিন্তু উসমান হাদি ভাইয়ের মৃত্যু আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিল সংগ্রাম এখনও শেষ হয়নি। খামারের ভেতরে বা বাইরে ঘাতকরা এখনও সক্রিয়। অ্যানিম্যাল ফার্মে যেমন ভিন্ন মত বা সত্য বলার অপরাধে পশুদের বিশ্বাসঘাতক তকমা দিয়ে হত্যা করা হতো, আমাদের এখানেও কি বিপ্লবীদেরকে একে একে সরিয়ে দেওয়া হচ্ছে না? উসমান হাদি ভাই কি আমাদেরকে সেই সতর্কবার্তা দিয়ে গেলেন না যে স্বাধীনতা এখনও নিরাপদ নয়? অ্যানিম্যাল ফার্মের শেষে এসে পশুরা আবিষ্কার করে এক ভয়াবহ সত্য। তারা দেখে তাদের নেতারা এখন দেখতে অবিকল সেই পূর্ণ অত্যাচারী শাসকদের মতোই। ২৪শে জুলাই আমাদেরকে নতুন স্বপ্ন দেখিয়েছিল, কিন্তু সেই স্বপ্নের রং কি ফিকে হতে শুরু করেছে? উসমান হাদি ভাইয়ের মতো তরুণদের রক্ত কি বৃথা যাবে, নাকি আমরা আবার নতুন কোনো জোন্স বা নেপোলিয়নের খামারে বন্দী হব? আজকের মতো এই পর্যন্তই। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ সবাইকে।